মেঘলা, আমি সত্যিই জানি না কি হতে চলেছে। এই ছবিগুলো দেখে এরা এক্স্যাক্টলি কি ডিরাইভ করবে আমার জানা নেই। এই ব্যাপারটা আমি কেন ঘটিয়েছিলাম আমার এখন সেটাও। শুধুমাত্র মণিমা আর স্যার বলেছিল যে আমি টুয়াকে সিঁদুর পরিয়ে দিলে ও নাকি মেন্টালি অনেক বেশি স্টেবল ফিল করবে, ও সুস্থ হওয়ার একটা চান্স থাকবে, ও গান গাইতে পারবে। ইমোশনালি ব্ল্যাকমেল। অনুরাগ, আমাকে বারবার এটা বোঝানো হয়েছিল যে আমি যেটা করছি সেটা শুধুমাত্র টুয়ার ট্রিটমেন্টের একটা পার্ট, আর এখন ওরা সেটাকে। অনুরাগ, তোমার আমাকে এই কথাগুলো বলার আর দরকার নেই নতুন করে। তুমি অনেকবার বলেছো, আমি জানি। হ্যাঁ, আমার প্রথমে অভিমান হয়েছিল, কষ্ট হয়েছিল, কিন্তু এখন আমি সবটা বুঝতে পেরেছি। তুমি একজন ডাক্তার হিসেবে একটা মেয়ের ট্রিটমেন্ট করেছো মাত্র, এটার এইটাই ব্যাখ্যা, এছাড়া এর আর কোনো ব্যাখ্যা নেই। অনুরাগ, আমি জানি না মেঘলা, আমার ব্যাপারটা খুব একটা সুবিধার মনে হচ্ছে না, ব্যাপারটা ঠিক দিকে এগোচ্ছে না। আমি তোমায় বলছি, তুমি একটু ধৈর্য ধরো। অনুরাগ, আমার সিঁদুরের উপর তোমার ভরসা নেই? আছে মেঘলা, তোমার সিঁদুরের উপর আমার পুরো ভরসা আছে, কিন্তু আমাকে যদি টুয়ার সঙ্গে ঘর করতে বাধ্য করা হয়, আমাকে যদি ওর সঙ্গে থাকতে বাধ্য করা হয়, সেটা ঠিক হবে না। আমাকে যদি এখানে কেউ বাধ্য করার চেষ্টাও করে, আমাকে এই পৃথিবীতে কেউ কোনোদিনও খুঁজে পাবে না মেঘলা। অনুরাগ, এসব কি বলছো তুমি? তুমি আমার কথাটা একবারও ভাববে না? তোমার কথা ভেবেই বলছি মেঘলা, আমি যা করব তোমার কথা ভেবেই করব। আমি তোমাকে বলছি, কিচ্ছু হবে না, তুমি কোথাও যাবে না, কোথাও না। আমার কথার উপর একটু ভরসা রাখো, দেখবে সত্যের জয় হবে, সত্যের জয় হতেই হবে, হতেই হবে। আপনি দেখলেন তো স্যার, একটি মেয়েকে একবার নয় দুবার কিভাবে প্রতারিত করা হয়েছে। সিঁথিতে সিঁদুর পরিয়ে দেওয়ার পরেও তাকে অস্বীকার করা হয়েছে। স্যার, তারপরেও একটা মেয়ে কি চুপ করে থাকতে পারে? তারপরেও তার দাবি সে কি আদায় না করে থাকতে পারে? স্যার, বিচার আপনার উপর, আমি আপনার উপর ছেড়ে দিচ্ছি। অনিন্দিতা, আপনি আসতে পারেন, আপনাকে আর কোনো প্রশ্ন করার নেই আমার আছে স্যার। আমি অনিন্দিতাকে কয়েকটি প্রশ্ন করতে চাই, কারণ ওনার দেওয়া ব্যাখ্যার আমি ঘোর বিরোধিতা করছি। তাই আপনি যদি আমাকে ওনাকে কয়েকটি প্রশ্ন করার অনুমতি দেন। স্যার, আমার তো কিছু তথ্য প্রমাণ দেওয়ার অবকাশ ছিল, এখানে তো প্রশ্নোত্তরে কোনো অবকাশ নেই। যা ছিল সেটা তথ্য প্রমাণ দেওয়ার, আমি সেটা দিয়ে দিয়েছি। এখন আমার বিপক্ষীয় বন্ধু বলছেন প্রশ্ন করব, কেন আমার কাছে ঠিক ক্লিয়ার নয়। অবশ্য উনি যদি বিরোধিতা করার জন্যই বিরোধিতা করে থাকেন, তাহলে আমার কিছু বলার নেই, সেটা অন্য কথা। কিন্তু স্যার, আপনি তো নিজের চোখে দেখলেন, চাক্ষুষ করলেন। আপনার কি মনে হয় যে এরপরেও অনিন্দিতাকে প্রশ্ন করে তার মানসিক চাপ বৃদ্ধি করা দরকার? স্যার, প্রত্যেকটা প্রফেশনেরই একটা ধর্ম আছে। আমি অবশ্যই আপনাকে এটা শেখাচ্ছি না, কারণ আপনি অনেক বেশি জানেন এবং আমি জানি যে আপনি এটা মানেন। আমি সেই ধর্মের কথা মাথায় রেখেই বলছি যে আমায় প্রশ্ন করতে দেওয়া হোক অনিন্দিতাকে, কারণ অনিন্দিতা যে তথ্য প্রমাণ দেখিয়েছেন তাতে অনেকগুলি বিভ্রান্তি আছে। আমার অনুরোধ, এই বিভ্রান্তির সমাধান আমাকে করতে দেওয়া হোক স্যার। স্যার, তথ্য প্রমাণের মধ্যে কি বিভ্রান্তি থাকতে পারে আমার তো মাথায় আসছে না। আপনি তো দেখলেন যে অনুরাগ ব্যানার্জি নিজের হাতে অনিন্দিতার মাথায় সিঁদুর পরিয়ে দিচ্ছেন, তো এর মধ্যে বিভ্রান্তি কোত্থেকে থাকবে? বিভ্রান্তি যে আছে সেটা প্রমাণ করাই আমার কাজ স্যার। আপনি যদি আমাকে সুযোগ দেন আমি বাধিত হব, আর যদি সুযোগ না দেন তাহলে আমি
ধরে নেবো যে এই কেসের প্রতি জাস্টিস হচ্ছে না। অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ স্যার, অনেক ধন্যবাদ। আপনি প্রত্যেকবার একজন লয়ারকে এইভাবে সাহস জুগিয়েছেন, ভরসা দিয়েছেন যাতে সে আরো গভীরভাবে সত্যের সন্ধানে এগিয়ে যেতে পারে। থ্যাঙ্কস আ লট। অনিন্দিতা, বলুন। আপনি প্রথম দিন অনুরাগ আর আপনার প্রথম দেখার ব্যাপারে মিথ্যে কথা বলেছিলেন, আপনার মনে আছে নিশ্চয়? মনে না থাকলে অসুবিধে নেই, আমি আপনাকে আমাদের কথোপকথনের রেকর্ডিং শুনিয়ে দিতে পারি। আপনি বলেছিলেন যে অনুরাগের সাথে যখন আপনার প্রথম দেখা হয়, অনুরাগ নদীর ধারে বসে গান গাইছিল, whereas আপনার জেঠু বলেছেন যে সেই সময় অনুরাগ রক্তাক্ত অবস্থায় ছিল এবং অচেতন অবস্থায় ছিল, রাইট? উনি ভুল বলেছিলেন। আপনার জেঠুন ভুল বলেছেন না মিথ্যে বলেছেন? জেঠুন আমার গুরুজন, আমি ওনাকে মিথ্যাবাদী বলতে পারি না। আমি বলতে চাই উনি ভুলই বলেছিলেন। ওনার তো বয়স হয়েছে, সব কথা মনে থাকে না, তাই হয়তো সঠিক কথাটা বলতে পারেননি। আপনার জেঠুনের এতটাও বয়স নিশ্চয়ই হয়ে যায়নি যে উনি একজন সম্পূর্ণ সুস্থ মানুষকে এতটা অসুস্থ বানিয়ে দেবেন। আর সেই ক্ষেত্রে তার পরের দিনের ব্যাপারে উনি যা যা বলেছিলেন কোনোটাই ঘটেনি, মানে শিলিগুড়ির কোনো হসপিটালে অনুরাগকে ভর্তিই করা হয়নি। এই ব্যাপারে আপনার কি বলার আছে? না, নিয়ে যাওয়া হয়নি। আমরা শিলিগুড়িতে একদিন বাড়তি থেকেছিলাম, অনুরাগও আমাদের সাথে ছিল। আপনি একের পর এক মিথ্যে কথা বলে চলেছেন ধারাবাহিকভাবে। এই বয়সেই আপনি সব মূল্যবোধ হারিয়েছেন। এনিওয়ে, আপনি যে মিথ্যে বলছেন তার প্রমাণ আমার কাছে আছে। স্যার, পুরোটা প্রমাণ করার জন্য আমার কাছে কিছু ভিডিও ফুটেজ আছে, যেটা আমি আপনার কাছে প্রেজেন্ট করব এখন। প্লিজ। আপনি জানেন যে ওই পার্টিকুলার এলাকায় প্রত্যেকটি মানুষের কিছু কিছু ভিডিও ফুটেজ তোলা থাকে। ওই এলাকার লোকজন যেটা তুলে রাখে, এবং আমি সেই সুযোগটাই নিয়েছি, এই ফুটেজটা আমি জোগাড় করে নিয়েছি, যেটা আমি এখন আপনার সামনে প্রেজেন্ট করছি। প্রসিড। দেখতে পাচ্ছি অনুরাগ ব্যানার্জি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। এক্স্যাক্টলি অবিনাশ বাবু যা বলেছিলেন সেটাই আমরা দেখতে পাচ্ছি। এবং শিলিগুড়ির হসপিটালে খোঁজ নিয়ে আমি দেখেছি যে ঠিক তার পরের দিন অনুরাগ ব্যানার্জিকে ওখানে অ্যাডমিটও করা হয়েছিল, যদিও অনুরাগ ব্যানার্জির নাম সেখানে লেখা নেই, কারণ অবিনাশ বাবুরা সেই সময় ওনার নাম জানতেন না। কিন্তু যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেটা থেকে এটা প্রমাণ হচ্ছে যে ওই অনুরাগ ব্যানার্জি এবং এই অনুরাগ ব্যানার্জি দুজন একই মানুষ। স্যার, এই ফুটেজটি প্রমাণ হিসেবে আমি আপনার সামনে পেশ করলাম, বিচার আপনারও। অনিন্দিতা,
আমরা দেখতে পাচ্ছি যে আপনি একের পর এক মিথ্যে বলেছেন আদালতে দাঁড়িয়ে, কেসটাকে বারবার পিছিয়ে দিয়েছেন মিথ্যে বলে। কিন্তু আপনাকে আমি একটা অ্যাডভাইস করব, আপনি ফার্দার সত্যি কথা বলুন, কারণ আপনি বারবার মিথ্যে বলে নিজের জালে নিজেই কিন্তু জড়িয়ে পড়ছেন। যাই হোক, আমার দ্বিতীয় প্রশ্ন আপনাকে। আমার একটা কথা ছিল, আমরা এতক্ষণ আজকে যে টপিকে আলোচনা করছিলাম হঠাৎ সেখান থেকে সরে গিয়ে প্রথম দিনের বিষয় নিয়ে কেন আলোচনা করছি বুঝতে পারছি না। স্যার, আমি আমার সাক্ষীকে কিভাবে প্রশ্ন করব? সাক্ষী যদি মিথ্যে কথা বলে তাহলে সত্যিটা বার করার জন্য আমি এক্স্যাক্টলি কি প্রশ্ন করব, আমি প্রমাণ হিসেবে কি পেশ করব, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার এবং এই সব কিছু আশা করি আমাকে অন্বেষণ ঘোষের কাছ থেকে শিখে নিতে হবে না। এই ব্যাপারে আপনি যদি দয়া করে একটু আলোকপাত করেন। আপনি শুধু শুধু এক্ষেত্রে একটা সত্যকে ডিফেন্ড করতে চাইছেন, এটা আপনি করতে পারেন না ব্যারিস্টার অন্বেষণ ঘোষ। আপনি শান্ত হয়ে বসুন, আমাদের কাজটা করতে দিন। প্রসিড। থ্যাংক ইউ স্যার।